বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল আলু দিয়ে রসা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নিন আমি কিভাবে আলু পটলের রসা বানাই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার কেটে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পটল, লবণ ভালো করে ভেজে নেব। আমি হলুদটা একটু পরে দেব। পটলটা অনেক নরম হয়ে গিয়েছে, এবার হলুদ দিয়ে দেব। করে ভেজে নেব লাল লাল করে। তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আলু ভালো করে ভেজে নেব। আলু, লবণ, হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকনা খুলে দেখে নেব আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এইবার আলুগুলো তুলে নেব। এইবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল, ফোড়নে দেব দুটো তেজপাতা, এইভাবে হাতে করে ভেঙে দিলাম। লঙ্কা, দুটো এলাচ, এক টুকরো দারুচিনি আর গোটা জিরে। কালারটা ভালো আসবে বলে একটু চিনি দিয়ে দেব। চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার এসে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ক্যারামেল হয়ে গিয়েছে। এইবার বেটে রাখা আদা আর জিরে দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছি, দিয়ে দেব টমেটো। আদা রসুনটা ভেজে এই আদা জিরেটা ভেজে নিয়েছি। এইবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাজু বাদাম বেটে রেখেছি, দিয়ে দেব কাজু বাদাম বাটা। সবশেষে রেড চিলি পাউডার দেব কালারটা ভালো আসার জন্য। মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা তেল ছেড়ে গিয়েছে। এইবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু পটল ভালো করে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল আমি এখানে একটু বেশি জল দেব যেহেতু রসা বানাবো। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা পটলের রসা হতে হতে আপনারা দেখবেন, চলুন আমার কুমড়ো গাছে কত সুন্দর কুমড়ো ধরেছে। আমি এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার আলু আর পটল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে।
এইবার গরম মশলা দিয়ে দেব। গরম মশলা, ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পটল আলুর রসা। এইবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপর আমি সার্ভ করব। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম নিরামিষী পদ্ধতিতে আলু পটলের রসা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।